নমস্কার। আজ আমরা হোমিওপ্যাথির আরেকটি ওষুধ ক্যালকেরিয়া ফস সম্বন্ধে আলোচনা করব। এর কমন নেম হলো ফসফেট অফ লাইম। এটি একটি অ্যান্টিশরিক ও অ্যান্টিসাইকোটিক ওষুধ। এর রোগী দেখতে রক্তাল্পতা বিশিষ্ট, হালকা চেহারা, কালো বর্ণের। শিশুরা দেখতে মাথাটি দেহটি অপেক্ষা মোটা, মাথার হাড়গুলি নরম থাকে, মনে হয় সামান্য চাপেই ভেঙে যাবে। মেরুদণ্ড দুর্বল ও বাঁকা হয়। শিশু খায় দায় অথচ দিন দিন শীর্ণ হয়ে যায়। এর প্রদর্শক লক্ষণের মধ্যে আমরা প্রথমেই পাই শিশুর মাথার তালুর হাড় নরম থাকে, মাথা ও ঘাড় সোজা রাখতে পারে না, দেরিতে হাঁটতে শেখে, দেরিতে দাঁত ওঠে। শিশু মায়ের দুধ পান করতে চায় না, পেটটি মোটা, দুর্বল, দেহের লম্বা হাড়গুলিও বাঁকা হয়ে থাকে এবং চোখগুলি যেন গর্তের মধ্যে থাকে বা সানকেন আইজ যাকে আমরা বলি। দ্বিতীয়ত, মায়ের দুধ নোনতা লাগে, তাই শিশু দুধ পান করতে চায় না। ঘুমের মধ্যে এরা মাঝে মাঝে কেঁদে ওঠে। শিশু রাগী হয়, খিটখিটে হয়। তো এই রাগী এবং খিটখিটে লক্ষণটি সিনাতেও আছে, তবে সিনার শিশু অত্যন্ত মিষ্টিপ্রিয়, আর ক্যালকেরিয়া ফসের শিশু নোনতা ও মাংসপ্রিয়। শিশুরা হলদেটে সবুজ রঙের মল পায়খানা করে, মল গরম হয়। আবার মায়ের দুধ পান করার পর ছ্যাঁকড়া ছ্যাঁকড়া বমি করে। শিশুর হাইড্রোকেফালাস বা মস্তিষ্কের জল জমা, এর সঙ্গে প্রায়ই পেটের গোলযোগ থাকে। মল সবুজ বর্ণের, পিছলে জলের মতো হয়। ঠান্ডা খাদ্য পানীয় গ্রহণের পর তার পেটের গোলযোগ বৃদ্ধি পায়। এরপর সে পায়খানা করার পর নির্ঝুম হয়ে পড়ে। হাইড্রোকেফালাস বা মস্তিষ্কের জল জমার ক্ষেত্রে আমরা এপিসমেলের কথাও চিন্তা করতে পারি। তবে এপিসের শিশু ঘুমাতে ঘুমাতে চিৎকার করে ওঠে, মাথা বালিশে এপাশ ওপাশ করে। হেলিবোরাসের শিশুও মাঝে মাঝে চিৎকার করে ওঠে, মাথা বালিশে এপাশ ওপাশ করে। তবে হেলিবোরাসে দাঁত কড়মড় করা, মাড়ি চিবানো, ভীষণ পিপাসা, এই লক্ষণগুলি থাকে। এপিসে কিন্তু কোনো পিপাসা থাকে না। এই ক্যালকেরিয়া ফসের মাথার যন্ত্রণা বিশেষ করে ঝড় বৃষ্টির দিনে, কোষ্ঠবদ্ধ অবস্থায়, বৃদ্ধদের, স্কুলের ছাত্রছাত্রীদের মাথায় যন্ত্রণা হয়। মাথা ঘোরা, বসা থেকে উঠতে গেলেই মাথা ঘোরে। মাথা নিচু করলে, ঋতু পরিবর্তনে মাথা ঘোরে। চুপ করে থাকলে, ধূমপানে এদের মাথার যন্ত্রণার উপশম হয়। চোখের ক্ষেত্রে আমরা দেখি এরা কোনো কৃত্রিম আলো সহ্য করতে পারে না। ডক্টর সুসলার বলেছেন যে ছানি রোগে কিছুদিন ক্যালকেরিয়া ফস প্রয়োগ করার পর যদি ক্যালিমিউর ও ক্যালকেরিয়া ফ্লোর প্রয়োগ করা যায় তাহলে ছানি আরোগ্য হয়। এর সঙ্গে আমরা জার্মান আই ড্রপ সিনেরারিয়া মেরিটিমা সাক্কাস যদি চোখে প্রয়োগ করতে পারি তাহলে আরও বেশি উপকার হয়। নাকের পলিপাস বা মাংসখণ্ড বৃদ্ধির ক্ষেত্রে আমরা দেখি যে ঠান্ডা ঘরে প্রবেশ করলেই নাক থেকে জল পড়ে, ঘরের বাইরে গেলেই সর্দি বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া ফস প্রয়োগ করতে পারি। আবার এই পলিপাসের ক্ষেত্রে আমরা থুজা, স্যাঙ্গুইনেরিয়া, টিউক্রিয়াম, টিউবারকিউলিনামের সঙ্গেও
তুলনা করতে পারি। এর আরেকটি লক্ষণ হলো যৌবনকালে মুখে প্রচুর ব্রণ ওঠে, এদের মুখ থেকে দুর্গন্ধ বের হয়, জিভে ঘা হয়, জিভ হেজে যায়, ফোস্কার মতো হয়। রক্তাল্পতার ক্ষেত্রে আমরা দেখি রক্তে WBC বেড়ে যায়, সেই কারণে রক্তাল্পতা। এর সঙ্গে পরিপাক যন্ত্রের গোলযোগ বা বহুদিন কোনো রোগে ভোগার পর যদি রক্তাল্পতা দেখা যায়, সেক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া ফসকে প্রয়োগ করতে পারি। ফিস্চুলা বা ভগন্দর রোগে যদি আমরা দেখি কাশির সঙ্গে পর্যায়ক্রমে ফিস্চুলা দেখা যায়, অর্থাৎ কাশি যখন বাড়ে ফিস্চুলা তখন কম থাকে, আর কাশি যখন কমে ফিস্চুলা তখন বৃদ্ধি পায়, তাতে কোনো বেদনা থাকে না, সেই ক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া ফস প্রয়োগ করতে পারি। প্রস্রাবের ক্ষেত্রেও রোগী অনবরত প্রস্রাব করতে চায়, মূত্রযন্ত্রের পেশির দুর্বলতা, বৃদ্ধদের কাশির সময় প্রস্রাব নির্গমন, শিশু বিছানায় প্রস্রাব করে ফেলে, এই ক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া ফস প্রয়োগ করতে পারি। এই ক্যালকেরিয়া ফসের সঙ্গে আমরা সিনা, কস্টিকাম, ইকুইজেটাম, ব্লুমিয়া অডোরেটা, সিপিয়া প্রভৃতি ওষুধগুলোর সঙ্গেও আমরা তুলনা করতে পারি। আরেকটি লক্ষণ হচ্ছে হস্তমৈথুনের ক্ষেত্রে যদি কোনো কুফল সৃষ্টি হয়, সেক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া ফসকে প্রয়োগ করতে পারি। এবং বহুদিন যদি শুক্রক্ষয়ের ফলে ক্রমশ দুর্বল হয়ে আসে এবং কোমরে ব্যথা হয়, মলত্যাগের সময় কোদ দিলে শুক্রপাত হয়ে যায়, সেক্ষেত্রেও আমরা ক্যালকেরিয়া ফসকে প্রয়োগ করতে পারি। মহিলাদের ক্ষেত্রে আমরা দেখি যে ঋতু শীঘ্র শীঘ্র হয় এবং প্রচুর পরিমাণে হয়, সেই সঙ্গে কোমরে ব্যথা, ঋতুর পূর্বে জননেন্দ্রিয়ের মধ্যে একটা সুরসুর করা অনুভূতি, ঋতুকালে মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে যায়, বয়স্কাদের ঋতু দেরিতে হয়, সেই সঙ্গে বাধক বেদনা হলেও আমরা ক্যালকেরিয়া ফস প্রয়োগ করতে পারি। এর আরেকটি বিশেষ লক্ষণ হচ্ছে গর্ভাবস্থায় যদি গর্ভবতীকে এই ওষুধ মাঝে মাঝে প্রয়োগ করা যায়, সেক্ষেত্রে তাদের দুর্বলতা দূর হয়, রক্তাল্পতা দূর হয়, ক্যালসিয়ামের অভাব দূর হয়। এবার আমরা এর হ্রাস বৃদ্ধি যদি দেখি, তাহলে দেখব যে বসা থেকে উঠলে, ঝড়ের সময়, শারীরিক ও মানসিক পরিশ্রমে, পরিবর্তনশীল ঋতুতে এর রোগ লক্ষণ বৃদ্ধি পায়, আর গ্রীষ্মকালে গরম শুষ্ক বাতাসে এর রোগ লক্ষণ হ্রাস পায়। আমরা এই ওষুধটি বায়োকেমিকেও পেতে পারি। বায়োকেমিকে আমরা এর 3x, 6x, 12x প্রয়োগ করতে পারি, এবং হোমিওপ্যাথিতে আমরা 30, 200, 1M বা আরও উচ্চ শক্তি প্রয়োগ করতে পারি। নমস্কার, আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।